সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ এর ইউটিউব চ্যানেল WHR টিভি। আমরা আপনাদেরকে মানুষের অধিকার নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে যেখানে যেখানে নাগরিকদের প্রাপ্য অধিকার রয়েছে এবং তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। পাশাপাশি আমাদের দেশের অনেক ঐতিহাসিক তথ্য, ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক বিষয় দিয়ে আমরা আপনাদেরকে তুলে ধরি আগামী প্রজন্মের জ্ঞাতার্থে, আমাদের ইতিহাস ঐতিহ্যকে জানানোর উদ্দেশ্যে। এই মহৎ উদ্দেশ্যেই আমরা আপনাদেরকে বিবিধ বিষয় নিয়ে ইতিপূর্বে অনেক কন্টেন্ট তৈরি করে উপহার দিয়েছি। একেবারে নিরপেক্ষ, নির্মোহ, সত্য তথ্য খোঁজার চেষ্টা করেছি। কোনো পক্ষপাতে দুষ্ট না হয়ে, কোনো প্রভাবে প্রভাবিত না হয়ে সত্য তথ্যের ভিত্তিতেই আমরা আমাদের কন্টেন্টগুলো তৈরি করে থাকি এবং আপনাদের সামনে তা সাবলীল ভাষায় সার্বজনীন গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে আমাদের মহান ভাষা আন্দোলন এবং অমর একুশের অনেক অজানা তথ্য এবং চিত্র আপনাদের সামনে ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক অজানা তথ্য আমাদের রয়ে গেছে, বিশেষ করে এই প্রজন্মের। আমরা যদি অনেককেই জিজ্ঞাসা করি একুশের বিষয়ে, তারা অনেক বিষয় তারা বলতে পারে না, সঠিকভাবে তারা তথ্য জানে না এবং তাদেরকে জানানো হয়নি। তাদের জানার আগ্রহ থাকলেও হয়তো তাদেরকে জানানো হয়নি। তবে দুর্ভাগ্যের বিষয় যে যারা এই তথ্যগুলো পরিবেশন করেছেন, ইতিপূর্বে আমরা যেসব বই পেয়েছি মহান একুশের ইতিহাস নিয়ে, ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে, তার অনেক বইতেই আমরা দেখেছি পক্ষপাতের দুষ্টতা ঘটেছে। সত্যকে আড়াল করার এবং সত্যকে ঢাকার চেষ্টা করা হয়েছে, অনেক মিথ্যাকে ফোকাস করা হয়েছে এবং সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করার চেষ্টা করা হয়েছে, যে বিষয়টি আমাদেরকে পীড়া দিয়েছে। আমরা আসলে সেটা প্রত্যাশা করিনি। এবং আপনারা জানেন সুনাম দুই প্রকার, একটি হচ্ছে কষ্টার্জিত সুনাম, আরেকটি হচ্ছে অপহরণকৃত সুনাম। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সেটা দেখেছি। একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেলে সেই ঘটনার রং চড়িয়ে বা সেখানে কিছু কালিমা লেপন করে কেউ সেখানে হিরো হতে চান, কেউ কাউকে জিরো করতে চান। সবাই হিরো হতে চান, সবাই সেটার দাবিদার হয়ে যান যে আমি এটার প্রথম, এইটা এই করেছিলাম, সেই করেছিলাম, আমি এখানে এত বড় ভূমিকা পালন করেছিলাম, আমি এখানে এই ছিলাম। অথচ আমরা ইতিহাস থেকে যে তথ্যগুলো পাই, ইতিহাস এবং সত্য তথ্যের যাচাই বাছাইতে সেগুলো টেকে না, তখন হাস্যকর মনে হয়। এবং ইতিমধ্যে এরা যে সর্বনাশটি করে ফেলে, এই মিথ্যা তথ্য প্রচার করে করে মিথ্যাটাকেই অনেকের কাছে সত্য বলে এস্টাবলিশড করে ফেলে। এই সত্য বলে প্রতিষ্ঠা করার ফলে সত্য অনেকখানি উপেক্ষিত হয়, অনেকের কাছে বিভ্রান্তির সৃষ্টি করে। তেমনি আমাদের মহান ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে, আমাদের একুশ নিয়ে, আমাদের এই যে অর্জনগুলো নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করেছেন এবং অনেক রং চড়িয়েছেন এবং ইতিহাসকে পাশ কাটিয়ে যাদের যা প্রাপ্য, যাদের যে মর্যাদাটুকু, যে সম্মানটুকু, তার যে অবদানটুকু প্রাপ্য, সেটুকু না দিয়ে নিজের অবদানটাকে বড় করে দেখিয়েছেন অনেকে। এবং এক্ষেত্রে তাদেরকে ব্যবহার করেছে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া, অনেক ব্যক্তি, অনেক প্রতিষ্ঠান। তাদের মধ্যে কিছু হীনমন্যতার কাজ করেছে সেখানে। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক। আমরা এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী, অনেক গণমাধ্যম, অনেকেই বিভ্রান্ত হয়েছেন তাদের দ্বারা। অনেকেই বিভ্রান্ত ঠিক বলবো না, তাদের কাছে হয়তো বিক্রি হয়ে গেছেন এবং তারা খুব সস্তা দামে বহু মূল্যবান অমূল্য জিনিস তারা বিক্রি করে ফেলেছেন। বিশেষ করে মিথ্যা তথ্য পরিবেশন করে করে এই মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে বিতর্কিত করেছে। কেউ কেউ সেখানে মহানায়কের দাবিদার হয়েছেন, কেউ যে সত্যিকারের অবদান রেখেছে নায়কদেরকেই তারা উপেক্ষা করার চেষ্টা করেছেন।
এরকম অনেকের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিতে গিয়ে, তথ্য নিতে গিয়ে, সত্য উদ্ঘাটন করতে গিয়ে নিজেরাই বিভ্রান্ত হয়েছি। নিজেরাই অনেক সময় আমরা থমকে গেছি যে উনি কি বলছেন, এই সত্যকে উনি অস্বীকার করছেন এবং এই মিথ্যাকে তিনি সত্য বলে চালানোর চেষ্টা করছেন। অনেক খ্যাতনামা ইতিহাসবিদ, গবেষক, অনেক নামকরা প্রথম শ্রেণীর মিডিয়া তারা এই কাজটি করছে। তখন খুব আহ মর্মপীড়া পেয়েছি, অনেকটা হতাশাও কাজ করেছে যে তাহলে আমরা কি করে এগোবো, আমাদের প্রজন্ম কাদের কথা শুনবে। আমাদের পাঠ্যপুস্তকে আমরা ছোটবেলা থেকেই যে ইতিহাসগুলো পড়ে আসছি সেই ইতিহাস উল্টে ফেলা হয়েছে অনেক ক্ষেত্রে, অনেক সময়। এবং আমার সৌভাগ্য হয়েছিল সরাসরি অনেক ভাষা সৈনিকের, ভাষা সংগ্রামীর সাথে কথা বলার, তাদের সাথে একান্তভাবে তাদের সাক্ষাৎকার নেওয়ার এবং তাদের তথ্য প্রমাণ আমি জোগাড় করেছি। তারা আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের মধ্যে আপনারা জানেন ভাষা সংগ্রামী, ভাষা সংগ্রামী বলে যাকে আমরা চিনি, ভাষা মতিন, তার সাথে আমার সাক্ষাৎ করার সৌভাগ্য বহুবার হয়েছে এবং অনেক আলোকচিত্র সেই তথ্য প্রমাণ আছে, আমরা কয়েকটি পর্বে সেগুলো দেখাবো। তো আমরা ভাষা সৈনিক গাজীউর রহমানের সাক্ষাৎকার পেয়েছি। তারপরে ভাষা সংগ্রামী আমাদের আমাদের আরো অনেক যারা ভাষা সৈনিক ছিলেন সরাসরি বিভিন্ন অঞ্চলের, তাদের কাছ থেকে আমরা সাক্ষাৎকার পেয়েছি। অনেকে আছেন এখনো বেঁচে আছেন, তারা হয়তো প্রবাসী আছেন, যেমন লন্ডন প্রবাসী উনি ভাষা সংগ্রামী, ওনার কাছ থেকে মোহাম্মদ আব্দুল আজিজ, ওনার কাছ থেকে আমরা সাক্ষাৎকার পেয়েছি। এরকম অনেকের কাছ থেকে সাক্ষাৎকার পেয়েছি আমরা, যাদের সাক্ষাৎকার পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে তাহলে এখানে অনেক সত্যকে উপেক্ষা করা হয়েছে, অনেক মিথ্যাকে এখানে ঢোকানো হয়েছে পরিকল্পিতভাবে। তো এইটি আমরা যাচাই বাছাই করে প্রায় 10 বছর ধরে আমি একটা গ্রন্থ রচনা করেছিলাম। এই গ্রন্থটি আপনাদেরকে দেখাচ্ছি। গ্রন্থটির নাম হচ্ছে 52 ভাষা আন্দোলনের অনন্য ইতিহাস। আমার লেখা এই বইটি আমি 2019 সালের 21শে ফেব্রুয়ারিতে প্রকাশ করি। 2009 সাল থেকে এর পেছনে আমি লেগেছিলাম, অনেক তথ্য সংগ্রহ করেছি, ভাষা সংগ্রামী, ভাষা শহীদদের তথ্য, সেই আজিমপুরে যেখানে ভাষা শহীদরা ঘুমিয়ে আছেন তাদের ওখানে গিয়েও আমি সেই তাদের কবরস্থানের কি অবস্থা, সেখানে কি তথ্যাদি আছে, কিভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, তাদের আত্মীয় স্বজনরা কে কোথায় আছে এবং তাদের সাথে যারা সংগ্রাম করেছিলেন, তারা যারা আহত হয়েছিলেন, বেঁচে আছেন, তাদের অনেকের কাছ থেকে তথ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে। সেই সব তথ্য এবং সত্যের আলোকেই এই গ্রন্থটি প্রকাশ করা আমার। এই গ্রন্থটিতে আমি খুঁজে বের করার চেষ্টা করেছি যে কথাগুলি অন্য ইতিহাসবিদরা বলেননি বা তাদের কাছে তথ্য ছিল না অথবা এড়িয়ে গেছেন অন্য কোনো উদ্দেশ্যে। আমি সেইগুলো আপনাদেরকে জানানোর আগে আমি প্রথমেই আপনাদেরকে কয়েকটি ছবি, ঐতিহাসিক ছবি, যেটাকে অস্বীকার করার আমাদের কোনো উপায় নেই, কারণ একটা ছবি অনেক বিভ্রান্তি দূর করতে পারে। তেমনি একটি ছবি আপনাদেরকে দেখাই। এখানে আপনারা দেখছেন এখানে 1947 সালে দেশভাগ হয়ে জন্ম নিয়েছিল পাকিস্তান। সেই সময় 1948 সালের 23 ফেব্রুয়ারি করাচিতে গণপরিষদ অধিবেশনের কার্যক্রমে ভাষা হিসাবে বাংলাকে বাদ দেওয়ার প্রতিবাদে 11 মার্চ ডাকা হয় সাধারণ ধর্মঘট। ছাত্র জনতার বিক্ষুব্ধ স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার রাজপথ। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সচিবালয়মুখী মিছিলের জনতার যাত্রা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা। আর এখানে একটা পত্রিকা দেখতে পাচ্ছেন, পত্রিকাটা হচ্ছে তমুদ্দুন মজলিস থেকে প্রকাশিত একটি পত্রিকা। এই পত্রিকায় পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটি ছিল হেডলাইন এর কাভার পেজে। এই পত্রিকাটার দাম ছিল তখন 3 আনা এবং এর প্রথম সংখ্যায় তমুদ্দুন মজলিসের প্রচার বিভাগ থেকে এই পত্রিকাটা প্রকাশিত হয়েছিল। আপনারা দেখছেন এরপরে যে 1948 সালের 11 মার্চ রাষ্ট্রভাষার দাবিতে পূর্ব ঘোষিত ধর্মঘটে আন্দোলনরত ছাত্রদের মিছিলে বাধা দিতে সচিবালয়ের সামনে পুলিশের অবস্থান। এই যে ছবিটি দেখছেন